একজন মানুষের চরিত্রের আসল পরীক্ষা হচ্ছে যখন তাকে কেউ দেখছে না, তখন সে কি করে, কাউকে বিশ্বাস করতে পারবেন কি না। এটা জানার সবচাইতে ভালো উপায় হচ্ছে তাকে বিশ্বাস করে দেখা। একজন মানুষ যে বিষয়ে হাসে তার চাইতে বেশি আর কোনো কিছুতেই তার চরিত্র প্রকাশ পায় না। একজন ব্যক্তি যত বেশি সৎ, আরেকজনের অসততার ব্যাপারে সে তত কম সন্দেহপ্রবণ। মহৎ মানুষ কথা বলে ধারণা নিয়ে, সাধারণ মানুষ কথা বলে ঘটনা নিয়ে, আর সস্তা মানুষ কথা বলে মানুষ নিয়ে। সততা একটি অনেক মূল্যবান উপহার। সস্তা মানুষদের কাছ থেকে এটা কখনো আশা করবেন না। যে ব্যক্তির ব্যবহার আপনার সাথে ভদ্র কিন্তু একজন সেবা কর্মীর সাথে অভদ্র, তাহলে তিনি একজন ভালো মানুষ নন। সবচাইতে ব্যথিত মানুষেরাই সবচাইতে বেশি দয়ালু। একজন মানুষ কিভাবে তাদের সাথে আচরণ করে যারা তার জন্য কিছুই করতে পারবে না, এটা দেখে খুব সহজেই আপনি তার চরিত্রকে বিচার করতে পারবেন। মানুষের ব্যবহার তিনটি প্রধান উৎস হতে প্রবাহিত হয়: আকাঙ্ক্ষা, আবেগ এবং জ্ঞান। অন্যের অন্ধকার জগৎ সম্পর্কে জানার সবচাইতে ভালো উপায় হচ্ছে নিজের ভেতরের অন্ধকার জগৎ সম্পর্কে জানা। এই পৃথিবীর একটা সমস্যা হল এখানে জ্ঞানীরা সংশয়াপন্ন আর মূর্খরা প্রবল আত্মবিশ্বাসী। নির্বোধের সাথে কখনো তর্কে জড়াবেন না, কারণ সে আপনাকে তার সমপর্যায়ে নিয়ে এসে অভিজ্ঞতা দ্বারা আপনাকে আঘাত করবে। আমরা নিজেকে বিচার করি নিজের আদর্শগুলোর মাধ্যমে, আর অন্যদের বিচার করি তাদের কর্মের মাধ্যমে। সত্যিকার অর্থে একজন মানুষকে কখনো চিনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি সবকিছু তার দৃষ্টিকোণ থেকে দেখবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি তার গায়ের চামড়ার মধ্যে প্রবেশ করে তার সঙ্গে হাঁটবেন। যে ব্যক্তি যত বেশি অন্যকে বিচার বিশ্লেষণ করে সে তত কম ভালোবাসে। জীবজন্তুদের প্রতি নিষ্ঠুর ব্যক্তিদের আচরণ মানুষের সাথেও নিষ্ঠুর হয়। আমরা একজন মানুষের হৃদয়কে বিচার করতে পারি জীবজন্তুদের প্রতি তার আচরণ দেখে। মানুষই একমাত্র প্রাণী যারা আসলে যেরকম তারা সেরকম হতে চায় না। মানুষ শুধুমাত্র সেভাবেই আপনার সাথে আচরণ করবে আপনি যেভাবে তাদেরকে আপনার সাথে আচরণ করার সম্মতি দেবেন। কখনো কখনো মানুষ সত্য কথা শুনতে চায় না, কারণ তারা চায় না তাদের মোহ ধ্বংস হোক। যে যত বেশি অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তার নিজের উপর নিয়ন্ত্রণ তত কম। চিন্তা করা কঠিন, তাই অধিকাংশ মানুষই অন্যকে বিচার করে। প্রায় সব মানুষই প্রতিকূলতার মোকাবেলা করতে পারে, কিন্তু আপনি যদি একজন মানুষের চরিত্র পরীক্ষা করতে চান তাহলে তার হাতে ক্ষমতা দিন। 3টি কাজের মাধ্যমে একজন মানুষকে জানুন: তার সাথে খাওয়া দাওয়া করে, তার সাথে ভ্রমণ করে এবং তার সাথে অর্থ লেনদেন করে। একজন মানুষকে চিনতে হলে তার বন্ধু কারা এটা ভেবে দেখুন। মানুষ যখন জীবনের গভীর কোনো অর্থ খুঁজে পায় না তখন তারা আমোদ প্রমোদের মধ্যে নিজেদেরকে বিভ্রান্ত করে রাখে। একাকিত্বে আপনি যদি নিজেকে একা মনে করেন তাহলে আপনি একটা খারাপ সঙ্গে আছেন। মূর্খদের একটা বড় দলের শক্তিকে কখনো তুচ্ছ মনে করবেন না। কাউকে একটু সাহায্য করলে আপনি একজন বন্ধু পাবেন,
কাউকে অনেক বেশি সাহায্য করলে আপনি একজন শত্রু বানাবেন। একজন মানুষকে বিচার করুন তার প্রশ্নের দ্বারা, তার উত্তর দ্বারা নয়। মূর্খরা বদ্ধমূল ধারণাগুলোকে কারণ হিসেবে ব্যবহার করে। আপনি শুধুমাত্র তখনই সবকিছু পরিষ্কার দেখতে পারবেন যখন আপনি নিজের ভেতরে তাকাতে পারবেন। যে বাইরে তাকায় সে স্বপ্ন দেখে, আর যে নিজের ভেতরে তাকায় সে জেগে ওঠে।